কংগ্রেচুলেশন মিস্টার নাসিরুদ্দিন পাটোয়ারি। তাহলে কি নাতির কাছেই দাদার পরাজয় ঘটতে যাচ্ছে? 28 মির্জা আব্বাসের দুর্গ তছনছ করে দিয়ে বিপুল ভোটে জয়ের পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। বিএনপির জাল ভোটের চেষ্টা, সেনাবাহিনীর কঠোর ভূমিকা, জেনারেল ওয়াকারুজ্জামানের প্রশংসা এবং জামাতের 200 আসনে এগিয়ে থাকার খবর। নির্বাচনের দিনে এনসিপি নেতাদের উপরে বিএনপি বেশ চড়াও হচ্ছে, এই ঘটনাগুলো আমরা দেখছি। সারা দেশে ভোট চুরি করছে বিএনপি, তারেক রহমান গ্রেপ্তার হয় ভোট কেন্দ্রে গিয়ে জামায়াতের কপাল খুলে। সারা দেশের অসংখ্য ভোট কেন্দ্রে বিএনপি ভোট চুরি করছে, তারেক রহমান বিপদের মুখে পড়ে এই অপরাধে। মেহেরপুরে বিএনপি জামায়াতের তুমুল সংঘর্ষ, আহত অন্তত 5। বগুড়ায় জামায়াতের বুথ ভাঙচুরের অভিযোগ। গোপালগঞ্জে ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত অন্তত 3। ভোটের দিন শেষ মুহূর্তে আমিরে জামাতের রহস্যময় জরুরি বার্তা, যে বার্তার তাৎপর্য হচ্ছে আমরা দেখছি যে ঢাকা 8 আসনে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে এনসিপির যে প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি তার প্রপোলিং এজেন্টকে ঢুকতে বাধা দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এবং পাবনা 1 আসনে আমরা দেখেছি যে জামাত ইসলামের প্রার্থী নাসিবুর রহমানের এজেন্টকে ভোট কেন্দ্রে বাধা দেওয়ার প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের ডাক প্রতীকের পক্ষ থেকে আমি আজকের এই নির্বাচন বর্জন করলাম। প্রিয় দর্শক, নাসিরুদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসকে নিয়ে রাজনীতির মাঠ যেন আলোচনা বা সমালোচনা উত্তাল হয়ে রয়েছিল। প্রিয় দর্শক, সেই জল্পনা কল্পনার অবসান কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে। ঢাকা 8 আসনে নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু জয়লাভ করেছে এবং বিএনপির মির্জা আব্বাস কিন্তু পরাজয় হয়েছে। প্রিয় দর্শক, এরই সাথে সাথে কুমিল্লা 4 আসনে হাসনাত আবদুল্লাহ এবং বিএনপির সমর্থিত প্রার্থী মঞ্জুরুল আলম মুন্সি এবং গণ অধিকারের পার্টি টার্ক মার্কা যে ছিল, নির্বাচনের আগে ইনখিলাপির দায়ে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আলম মুন্সির নমিনেশন বাতিল করা হয় এবং গণ অধিকার পরিষদের যে টাক মার্কা ছিল, সেই টাক মার্কা কিন্তু নির্বাচন চলাকালীনই তিনি নির্বাচন বয়কট করে সরে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, তাহলে এ থেকে বোঝা যাচ্ছে 10 দলীয় যে ঐক্যজোটগুলো রয়েছে, সেই ঐক্যজোটগুলোর কিন্তু বিজয় অর্জন হচ্ছে। প্রিয় দর্শক, তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর আরো বাকি মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। কংগ্রেচুলেশন মিস্টার নাসিরুদ্দিন পাটোয়ারি। আমি যেই মুহূর্তে নিউজটা করছি, মুসলিম ভাইয়ের বউয়ের ফোন পাওয়ার পরে ঘুমাইছিলাম, ভাবছিলাম নির্বাচনের দিন আসলে গুজবের কারখানা, কোনটা বিশ্বাস করবো তো কোনটা করবো না। তাহলে কি নাতির কাছেই দাদার পরাজয় ঘটতে যাচ্ছে? সারা বাংলাদেশে যতগুলো নির্বাচনী কেন্দ্র আছে, এর মধ্যে ফোকাসেবল সবার কনসেন্ট্রেশন যে কয়েকটা সিটের মধ্যে হচ্ছে মির্জা আব্বাসের ঢাকা 8 ঐতিহাসিক, আর পাশাপাশি হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি। আমি মাত্র 1 মিনিট আগে, আপনারা জানেন আজকে সারাদিন ভোট হয়েছে, যার যার মতন করে ভোট দিয়েছেন, তো সেখান থেকে ঢাকা 8 আসনে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর, এখানে ভোটের 3টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। তো 3টি কেন্দ্র দিয়ে তো রেজাল্ট হবে না, আবার 3টি কেন্দ্রে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, রেজাল্ট কিন্তু কন্টিনিউ আপডেট হবে। ধানের শীষের মনোনীত দাদা ওরফে মির্জা আব্বাস, তিনি ভোট পেয়েছেন আপনার 1242টি। অপরদিকে সাতলাকলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টি দ্য ব্লুটুথ বয় নাসিরুদ্দিন পাটোয়ারি পেয়েছে 1249। তবে এইটার মধ্যে কিন্তু রেজাল্ট কানেক্টেড না, মাত্র 3টা কেন্দ্রের রেজাল্ট আসছে, আর অনেকগুলো সামনে আসবে। তবে এই 3টাতে 7 ভোটে এগিয়ে আছে আপনার নাসিরুদ্দিন পাটোয়ারি। আমরা যদি দেখি যে আপনার অন্য কেন্দ্রগুলোর ফলাফল আসার সাথে সাথে সামগ্রিক চিত্র আরো স্পষ্ট হবে। তবে মির্জা আব্বাসের অনুসারী যারা আছেন ঢাকা 8-এ, তারা মনে করছে যে 2-3টা কেন্দ্রের ফলাফল দিয়ে আসলে পুরো চিত্রকে সামনে আনা যাবে না। অপরদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে যে ঢাকা 8-এ ভূমিধস বিজয় নাকি সাতলাকলি প্রতীকের হবে। আর এছাড়া বাংলাদেশ আজকে যতগুলো জায়গায় নির্বাচন ঘটেছে, আমি সারাদিন অবজারভেশন করছিলাম যে রেজাল্ট কোন দিকে যেতে পারে। যেমন আমাদের কুমিল্লা 5, কুমিল্লা 6, এখানে ধানের শীষ, দাড়িপাল্লা কাছাকাছি লেভেলে কিন্তু এখানে বিট করছে। আর বেশিরভাগ অংশেই আমি যতটুকু দেখলাম সামগ্রিক চিত্র, যেহেতু ফ্যান বেস একটা বড়, এখানে লক্ষ লক্ষ মানুষের সাথে কানেক্ট আছেন, এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট করে বলার সুযোগ নাই যে আসলে এখানে কি মানে বিএনপি আসলে ক্ষমতায় যাচ্ছে নাকি জামাত ইসলাম যাচ্ছে। অনেক আসলে জামাত এগিয়ে আছে, অনেক আসলে আবার বিএনপি এগিয়ে আছে। তবে আজকে সারাদিনের বেশ কিছু জায়গায় বেশ কিছু ঘটনা ঘটছে। যেমন গতকালকে রাত থেকে আমি দেখলাম যে জামাতের বেশ কিছু ঘটনা চোখের সামনে আসছে, দিনের বেলা আবার বিএনপিরও আসছে। যেমন জামাতের ঝিনাইদহ 4 আসনে, সেখানে আমরা দেখলাম যে মানে ফলাফল কেন্দ্রের যে ফলাফল শীট, এটা রেডি করা। এতদিন যাবত জামাতের যে পজিটিভিটি ছিল, এরকম ছোট ছোট 2-1টা ঘটনায় তারপর জামাতের একজন ঊর্ধ্বতন নেতা তিনি আটক হলেন এয়ারপোর্টে প্রায় অর্থ কোটি টাকা সহ, আরেকজন আটক হলেন। আবার আজকে দিনের বেলায় বিএনপির একজন প্রার্থী, তিনিও আপনার ব্যালট মারা, ধানের শীষ সিল মারা প্রতীক নিয়ে কানেক্টেড হয়ে গেলেন। তো আসলে এই মুহূর্তে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে ভোটের হার কতটুকু বা কত % ভোট পড়েছে এটা রাজ্যতে গভীর হবে, আমি চেষ্টা করবো আপনাদেরকে আপডেট করতে। তবে এই নিউজটা করার মূল কারণটা ছিল যে এই মুহূর্তে আর এর মাঝখানে খুবই বড় একটা ভয়াবহ গুজব ছড়িয়ে পড়েছিল যে হান্নান মাসুদের ছোট ভাই, মানে হান্নান মাসুদের ছোট ভাইয়ের যে নিহত হওয়ার ঘটনাটা, আমিও এটা নিয়ে দেখলাম যে অনেক মানুষ এটা বিশ্বাস করেছেন। তো সর্বোপরি আমরা দেখলাম যে হান্নান মাসুদের ছোট ভাই বিএনপি নেতাকর্মীদের হাতে নিহত হয়েছে, এই যে খবরটা, এটা ছিল গুজব, আসলে এরকম কোনো ঘটনা ঘটে নাই। তবে খেয়াল রাখতে হবে আজকে নির্বাচনের রাত, ফলাফলের রাত, অনেক গুজব আপনার নিউজ ফিরে আসবে।
আপনি কোনো গুজব নিউজ দেখা সাথে সাথে কোনো রিয়াকশন দিবেন না। আমি আজকে সারাদিন কোনো ভিডিও করিনি, কারণ এই মুহূর্তে মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা দেখছি নির্বাচনের চিত্র একরকম, আর বিভিন্ন পেজ আইডি বা বিভিন্ন জায়গা থেকে নানা রকম তথ্য আসছে। ফলাফল যাই হোক, কেউ কারোর বিরুদ্ধে কোনো রকম কর্মকাণ্ডে লিপ্ত হবেন না, জড়িত হবেন না। দিন শেষে আমরা সবাই কিন্তু একই দেশের মানুষ, একই এলাকার মানুষ। তো যে নিউজ দিয়ে শুরু করেছিলাম নাসিরুদ্দিন পাটোয়ারির, আমি এই পর্যন্ত যতক্ষণ ভিডিওটা আপলোড করছি হয়তো আর 2-4টা কেন্দ্রের ফলাফল আসছে, আপডেট থাকবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ভোটের দিন শেষ মুহূর্তে আমিরে জামাতের রহস্যময় জরুরি বার্তা। যে বার্তার তাৎপর্য হচ্ছে, আমাদের যে বিশ্লেষণ সেগুলোর সাথে আমিরে জামাতের বার্তার রহস্য মিলে যাচ্ছে। তাৎপর্য একটাই, জামাত ক্ষমতা আসতে যাচ্ছে, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। জামাতের বিজয় দিনের আলোর মতো স্পষ্ট। আলহামদুলিল্লাহ, গেট রেডি টু সেলিব্রেট দি ভিক্টরি। দর্শক, জামাতের ভূমিধস বিজয় হতে যাচ্ছে। আমিরে জামাত বিজয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন এবং পুরো জাতিকে প্রস্তুত করছেন, পরিস্থিতি কন্ট্রোল করছেন। পরিস্থিতি তিনি ভোটের দিনের শেষের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে শুরু করেছেন। আমিরে জামাত আহ্বান জানিয়েছেন ভোটের ফলাফল মেনে নিতে প্রতিপক্ষকেও, এবং তার দলের নেতাকর্মীদের নসিহত শুরু করেছেন। তো এগুলো সব আমিরে জামাতের আত্মবিশ্বাস এবং আমরা মাঠে যা দেখতে পাচ্ছি জামাতের নিশ্চিত বিজয়, তার পূর্বাভাস। জাস্ট এখন আনুষ্ঠানিক ফল ঘোষণা বাকি। জনগণ কোন দলকে ভোট দিয়েছে, কোন দলের পক্ষে গণজোয়ার, এটা আপনারা সবাই দেখেছেন। এটা নতুন ভাবে বলার কিছু নেই। কিসের সার্ভে? আমি একজন সার্ভেয়ার, আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন দেখেন নাই কোন দলকে ভোট দিয়েছে? আপনার বিল্ডিং এর, আপনার 10তলা 15তলা 20তলা বিল্ডিং এর অধিকাংশ ভোটার কোন দলকে ভোট দিয়েছে দেখেন নাই? অতএব জামাত জিতবে, এটা তো স্পষ্ট। তো বিএনপিকে এখন মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান করছি প্রধান বিরোধী দলের আসনে বসার জন্য। হতাশ হবেন না। বিএনপি যদি ধৈর্য ধরে নির্বাচনের ফলাফল সুষ্ঠুভাবে মেনে নেয়, উল্টাপাল্টা কিছু যদি না করে, তাহলে স্থানীয় সরকার নির্বাচনে তারা ভালো করতে পারবে। কিন্তু বিএনপি যত উল্টাপাল্টা করবে তাদের ধ্বংস তত কাছাকাছি চলে আসবে। যেমন ডাকসু নির্বাচন নিয়ে উল্টাপাল্টা আচরণ করার কারণে, ফলাফল মেনে নিতে পারেনি, উল্টাপাল্টা সাপরিগিরি করার কারণে বাকি সংসদ নির্বাচনগুলোতেও, ছাত্র সংসদ নির্বাচনগুলোতেও তারা কঠিন ধরা খেয়েছে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ছাত্র সংসদ নির্বাচন এটা ফলাফল যদি ভালোভাবে মেনে নিয়ে তাদের ভুল সংশোধন করে সামনের দিকে আগানোর চেষ্টা করতো, তাহলে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ এগুলোতে কিছুটা হলেও ভালো করতে পারতো। কিন্তু না, এখন বিএনপি তো পরাজিত হচ্ছে, পরাজয়ের পর তারা ধ্বংস হবে, এই লাইনে যাচ্ছে। এই জন্য আমিরে জামাত যেহেতু স্থিতিশীলতা চান, সবাইকে শান্ত থাকতে এক প্রকার আহ্বান জানাচ্ছেন। ধরুন আমিরে জামাত কিছুক্ষণ পর ফেসবুকে বার্তা দিচ্ছেন, আর বিএনপির লোকজন কার্যত ঘরে ফিরে গিয়েছে। আমি যখন কথা বলছি ভোট গ্রহণ প্রায় শেষ। আমিরে জামাত লিখেছেন, প্রিয় দেশবাসী, গতকাল থেকে আপনারা সকল গুজবকে পরাজিত করেছেন এবং ভোট কেন্দ্র দখলে অপচেষ্টা ও ষড়যন্ত্রকে প্রতিরোধ করেছেন। আর সকাল থেকেই আপনারা উৎসবের মতো করে ভোট দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে। এখানে দেখেন, সেনাবাহিনীর প্রতি সরাসরি সন্তুষ্টি প্রকাশ করেছে আমিরে জামাত। এরপর আপনার এখন দ্বিধা থাকা উচিত না যে জামাত ক্ষমতা আসবে এবং সেনাবাহিনী জামাতকে সেলিব্রেট করবে। মিস্টার ওয়াকারুজ্জামানকে নিয়ে আমিরে জামাত এক সোনার বাংলাদেশ গড়বে। সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বেন। ওয়াকারুজ্জামান এই সেনাপ্রধান থাকবেন, তার পূর্ণ মেয়াদে পরিবর্তন করা হবে না। এবং ওয়াকারুজ্জামান তাকে নিয়ে সন্দেহ সংশয় দূর করেছেন, তিনি যথাযথ দায়িত্ব পালন করেছেন। 2-4 জন, বিশেষ করে 4 জন জেনারেল নাম এসেছে যারা কিছুটা দালালি করেছে, কিন্তু ওভারঅল মাঠ পর্যায়ে সেনাবাহিনী সবাই এক ঐতিহাসিক রোল প্লে করেছে। সেনাবাহিনী, ওয়াকার বাহিনী যদি যথাযথ রোল প্লে না করতো, তাহলে বিএনপি অনেক জায়গায় ভোট কেন্দ্র দখল করতে আরো লাশ পড়তো, কিন্তু কেন্দ্র দখল করতে দেয়নি। এই জন্য আমিরে জামাত সুস্পষ্টভাবে সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন, সন্তুষ্টি প্রকাশ করেছেন। এটা থেকে স্পষ্ট বোঝা যায় জামাত ইসলামী ক্ষমতা আসতে যাচ্ছে, এটা আমিরে জামাত ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি, দেশের বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টদের উপর হামলা করে জখম করা হচ্ছে, নারীদের হেনস্থা করা হচ্ছে, বেশ কিছু জায়গায় কেন্দ্র দখল অপচেষ্টাও চালানো হচ্ছে। তো এগুলো হচ্ছে বিএনপির কোনো গতি নাই, এ কারণে এই আচরণগুলো করেছে। এর শিক্ষা তারা ব্যালট পেপারের মাধ্যমে অলরেডি পেয়েছে। আর তারা কিছু জাল ভোট দিয়েছে, অতি সামান্য বিএনপি, এতে ফলাফলের উপর তেমন কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। আমরা দেশবাসীকে অনুরোধ করবো, যেভাবে আপনারা এখন পর্যন্ত ভোট চুরি, কেন্দ্র দখল অপচেষ্টাকে প্রতিরোধ করেছেন, মানে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে, তারা যে জাল ভোট দিয়ে দিয়েছে কথা কিন্তু বলছে না। আর এদিকে মির্জা আব্বাস বলেছেন যে ফলাফল কিন্তু মানা হবে না, মানে তিনি না জিতলে ফলাফল মানবেন না, কচু ছিড়বেন, নাসিরুদ্দিন পাটোয়ারির বাল ছিড়বেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। মির্জা আব্বাসকে চোরের মতো থাকতে হবে, নাসিরুদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে সাহায্য করবেন, চান্দাবাজি ছুটাই দেবেন। সেই 90 দশক থেকে শুরু করে এখন পর্যন্ত চান্দাবাজি করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, ছুটাই দেবেন। জাস্ট ওয়েট এন্ড সি। আমরা দেশবাসীকে অনুরোধ করবো, যেভাবে আপনারা পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশাসন অনুরোধ করবো, আপনারা এখন পর্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছেন। মানে ওভারঅল কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকা সত্ত্বেও জামাত সন্তুষ্ট, আমিরে জামাত সন্তুষ্ট। আপনার আরো তড়িৎ ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, ব্যালট ছিনতাই ষড়যন্ত্র হয়েছে কিছুটা, এগুলো রুখে দেওয়ার আহ্বান করেছেন। বিজয়ীরা এভাবেই বলে, এগুলোই হচ্ছে বিজয়ের আলামত, ষড়যন্ত্র রুখে দাও। আর যারা পরাজিত হবে তারা ষড়যন্ত্র একথা বলে ঘরে চলে যায়। ষড়যন্ত্র যেহেতু নাই, ওটা ষড়যন্ত্র তত্ত্ব, কথিত ষড়যন্ত্র, ওটাকে সামনে এনে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করে, এছাড়া কিছু না। আমিরে জামাত আরো লিখেছেন, আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছিল। এটি ছিল একটি নজিরবিহীন সিদ্ধান্ত, কিন্তু জনগণ অবিচল ছিল, তারা চুপ থাকেনি এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য। যেটা নির্বাচন কমিশন বিএনপির প্রতি অনেক ফেভার করে, যেহেতু বিএনপি কমিশন বিএনপি পছন্দের লোকজন হয়েছে, কিন্তু পারেনি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো কমিশন কিছু করতে পারবে না। আমি যে উদাহরণ আগে দিয়েছি, যে ডাকসু জাকসু চাকসু লাকসু যোগসুতে যেরকম বিএনপি পন্থী 95% বিএনপি ডমিনেটেড প্রশাসনের হাত ধরেই সুষ্ঠু ভোটে শিবির জিতে এসেছে, ওরকম বিএনপির এই নির্বাচন কমিশনের হাত ধরেই জনগণের শক্তিতে, জনগণের সজাগ দৃষ্টিতে বাস্তবতা নিরিখে জামাত জিতে আসবে, সেটাই হচ্ছে। প্রিয় দেশবাসী, কোনো অবশক্তি আপনাদেরকে আর বোকা বানাতে পারবে না।
এই জাতীয় জাগ্রত জেনজি প্রজন্ম ধোকা দেওয়া সম্ভব, জেনজি প্রজন্মকে ধোকা দেওয়া সম্ভব নয়। তারা পর্যবেক্ষণ করে, তারা প্রশ্ন তোলে এবং তারা নিজেদের অবস্থানে অনড় থাকে। সরকার বেছে নেওয়ার সিদ্ধান্ত জনগণের, এটাই নিয়ম এবং এটাই হতে হবে। এই অধিকার পাহারা দিন, রক্ষা করুন। এই অধিকারগুলো কারো হাতে সমর্পণ করবেন না। যে জাতি জাগ্রত তাকে কেউ পরাজিত করতে পারে না। তো এই যে কথাগুলো দেখেন শেষ মুহূর্তে, এগুলো রহস্য একটাই, আমিরে জামাত ইজ কমপ্লিটলি কনফিডেন্ট দ্যাট হি ইজ গোইং টু উইন। হি ইজ গোইং টু বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বাই গ্রেস অফ অলমাইটি ইনশাআল্লাহ। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। আমিরে জামাত আরো লিখেছেন, প্রিয় দেশবাসী, আজ আপনাদের বিজয়ের দিন। দেখছেন, ভোটের দিন দুপুরের কথা, আজ আপনাদের বিজয়ের দিন। এই কত কি পরিমাণ আত্মবিশ্বাস থাকলে কথা বলতে পারে। অর্থাৎ জামাতের বিজয় দিবালোকে স্পষ্ট। আজ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের দিন। কেউ হয়তো আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, তাদেরকে কোনো সুযোগ দেবেন না। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা 17 বছর ধরে লড়াই করে এসেছি। সেই পুরোনো ফেজিবাদকে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। আপনাদের সামনে ঘটে যাওয়া সকল নিয়ম রেকর্ড করুন এবং মানুষকে জানিয়ে দিন। এবং আজ আপনাদের বিজয় দিন। যেভাবে পুরো জাতিকে সকাল থেকে মোটিভেট করে আমিরে জামাত ইসলামী ভোট কেন্দ্রে নিয়েছে, এইভাবেই জামাত চূড়ান্তভাবে বিজয়ী হতে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি দিবালোকে স্পষ্ট জামাতের বিজয়। গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যে আজকে নির্বাচনে কি হচ্ছে। তো সারাদিনই আমি নির্বাচনের কাজে বাইরে ছিলাম, ব্যস্ত ছিলাম, বিভিন্ন কেন্দ্র ঘুরেছি এবং বিভিন্ন মাধ্যমে সংবাদ জানার চেষ্টা করেছি কোথায় কি হচ্ছে। তো আমি আমার কাছে যতটুকু তথ্য পেয়েছি সেইটুকু আপাতত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা তো সবই জানেন, জনগণের মুখে মুখে রব উঠেছে দাঁড়িপাল্লা, অর্থাৎ সত্য ও ন্যায়ের পক্ষে মানুষ দাঁড়িয়ে গেছে। মানুষ দীর্ঘদিন ধরে যে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, তাদের সেই ভোটাধিকার প্রয়োগ করার যে সুযোগটা এসেছিল, এই সুযোগটা তারা পেয়েই মহা খুশি, মহা আনন্দ। সুতরাং আপনারা দেখেছেন বিভিন্ন জায়গা থেকে গ্রামে গঞ্জে মানুষ নারীর টানে ছুটে গেছে মিছিল করতে করতে, শুধুমাত্র তাদের ওই ভোটাধিকারটা প্রয়োগ করার জন্য। এই সাথে আরেকটি জিনিস তারা তাদের ভিতরে যোগ হয়েছে, সেটি হচ্ছে তারা দীর্ঘদিন থেকে একটা স্বৈরাচারের জাতাকলে পিষ্ট হয়েছে, দুর্নীতি অনিয়ম এগুলোর জাতাকলে যে পিষ্ট হয়েছে, এইটা থেকে মানুষ বের হবার জন্য আপ্রাণ চেষ্টা করছে। প্রত্যেকের ভিতরে একটা এরকম ইচ্ছা কাজ করছে যে তারা যেন একটা নতুন বাংলাদেশ পায়। নতুন বাংলাদেশে নতুন করে তারা সবকিছু আবার নতুন করে শুরু করবে, অর্থাৎ পুরনো যে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, অর্থ পাচার, ধর্ষণ, খুন, রাহাজানি, জমি দখল, চর দখল, টেন্ডারবাজি, এইগুলো যাতে আর কেউ না করতে পারে। সুদ, ঘুষ, এইগুলো যেন বাংলাদেশ থেকে উঠে যায় এবং রাজনৈতিক নেতাদের ভিতরে, বিশেষ করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, এদের ভিতরে যেন ক্ষমতার ভারসাম্য আসে এবং রাজনৈতিক যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারা যে সীমাহীন ক্ষমতা ভোগ করে, এদের একটু ক্ষমতা যেন কমে আসে। এক কথায় আমূল একটা পরিবর্তন জনগণ চেয়েছে। এই পরিবর্তনের পক্ষে বিএনপি দাঁড়াতে পারে নাই। বিএনপি শুরুতেই জনগণের পালস বুঝতে পারে নাই। তারা সেই পুরনো ধ্যান ধারণাকেই আঁকড়ে ধরেছে। তারা শেখ হাসিনার রেখে যাওয়া পথেই তারা হেঁটেছে, যার কারণে জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে তারা এবার সত্য, ন্যায় এবং পরিবর্তনের পক্ষে, ইনসাফের বাংলাদেশ কায়েমের পক্ষে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। এই ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে আজকে সারা দিন ধরে যেটি হলো, গতকাল রাত থেকেই শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা খবর পেয়েছি কেন্দ্র দখল করার চেষ্টা করেছে, তারপরে ব্যালট বাক্স দখল করার চেষ্টা করেছে, ছিনতাই করার চেষ্টা করেছে। আপনারা অনেক খবর পেয়েছেন। আজ সারাদিন যেটা হয়েছে, সারা দেশেই বিভিন্ন জায়গায় এই খবরটা মানে উদ্বেগজনক হারে একেবারে, একটা আছে হচ্ছে নর্মাল ঘটে এরকম, প্রত্যেক নির্বাচনেই কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে এরকম না, কিন্তু উদ্বেগজনক হারে বেশ কিছু খবর আমাদের কাছে এসেছে। বিএনপি সারা দেশেই একটা ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করেছে। তারা কেন্দ্র দখল করার চেষ্টা করেছে, ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেছে, ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছে, মারধর করেছে, কুপিয়েছে। এ ধরনের অহরহ খবর আপনারা ইতিমধ্যেই ফেসবুকের কল্যাণে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আপনারা দেখতে পেয়েছেন। কারণ মেইন স্ট্রিমের মিডিয়া যখন বিএনপির কাছে, ক্ষমতার কাছে যখন বিক্রি হয়ে গেছে, তখন কিন্তু আমাদের একমাত্র ভরসা ছিল এই সমস্ত মোবাইল সাংবাদিকতা, অর্থাৎ মজা সাংবাদিকরা কিন্তু এটি আমাদের সামনে তুলে ধরেছে। আমরা উল্লেখ করতে পারি মুন্সিগঞ্জের কথা। মুন্সিগঞ্জে সেখানে ভোট কেন্দ্র দখল করতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক হয়েছে বিএনপির নেতাকর্মীরা, তাদেরকে পাশা লাল করে দেওয়া হয়েছে। কেন্দ্র দখল করতে আসা যুবকদেরকে সেনাবাহিনী আটক করেছে, তাদেরকে বুথ থেকে বের করে নিচ্ছে সেনাবাহিনী। আপনাদেরকে এটা দেখাচ্ছি আমি। ওনার এখানে ম্যাজিস্ট্রেট আছেন, সেনাবাহিনী আছেন। আসলে গিয়েছিল তারা ভোট কেন্দ্র দখল করতে, সেখানেও সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করেছে, 13 জনকে পাশা লাল করে দিয়েছে। তারপরে ক্যামেরাগুলো উঠান স্যার। নোয়াখালী, কুষ্টিয়া, ভোলা, মানে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে আমাদের কাছে খবর এসেছে। যেমন আব্দুল হান্নান মাসুদের ভাইকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে, আমরা জানি না তিনি বেঁচে থাকবেন কিনা। ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা করা হয়েছে। বরিশালে জামাতে আতিফ ফয়জুল্লাহর উপরে আক্রমণ করা হয়েছে, তাকে কোপানো হয়েছে। আমাদের ঢাকা 15 আসনে এত সুষ্ঠুভাবে নির্বাচন হবার পরেও মণিপুর কেন্দ্রে সেখানে হামলা করা হয়েছে। এরকম সারা দেশেই কম বেশি চেষ্টা করেছে। তবে সবচেয়ে আশার দিক যেটা, এখানে সেনাবাহিনী প্রচন্ড সক্রিয় ছিল, পুলিশ প্রশাসন একেবারে নিষ্ক্রিয় ছিল। তারা মনেই হচ্ছিল, তারা ভেবে নিয়েছিল যে বিএনপির হাতে তারা ক্ষমতা তুলে দেবে, কিন্তু এটি রুখে দিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী পুলিশের ওই অভাবটা পূরণ করেছে। তাদেরকে ফোন করার সাথে সাথে অত্যন্ত দ্রুততম সময়ের ভিতরে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
আমি যখন এই ভিডিও করছি তখন ভোট গ্রহণ প্রায় শেষ পর্যায়ে। এখন পর্যন্ত অপ্রীতিকর বড় ধরনের ওই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। তারা যে সমস্ত জায়গায় তারা গিয়েছিল, অ্যাটেম্প্ট নিয়েছিল, তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে। কিছু কিছু অবশ্যই এর ভিতরেই করে ফেলেছে, জাল ভোট দেওয়া হয়েছে। যেমন ঢাকা 13 আসনে মামুনুল হক, তার কেন্দ্রে অনেকেই যে ভোট দিতে পারে নাই, ববি আজাজ সেখানে তার সন্ত্রাসী বাহিনীদেরকে নিয়ে তিনি জাল ভোট দিয়েছেন, তাদের ভোট আগেই দিয়ে দিয়েছেন। দর্শক, একটা জিনিস আপনারা চিন্তা করুন, 16 বছর আমরা ভোট দিতে পারি নাই। সেই ভোটাধিকার যদি কেউ কেড়ে নেয়, এদেরকে আমরা আর বাংলার মাটিতে দেখতে চাই? আমরা এদেরকে বাংলার মাটিতে দেখতে চাই না, কোনো মতো অবস্থায় দেখতে চাই না। তারা বারবার জামাত ইসলামকে দোষারোপ করার চেষ্টা করছিল, কিন্তু আমরা জামাত ইসলামকে এ ব্যাপারে খুবই ধৈর্যশীল পেয়েছি। তারা কোনো কেন্দ্র দখল তো দূরের কথা, ওই ধরনের গর্হিত কোনো কাজের দিকে যায় নাই। তারা বলেছে যে জনগণ যদি আমাদের ভোট দেয় স্বতঃস্ফূর্তভাবে, তাহলে কেবল আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে রাজি আছি। এছাড়া জোর করে মানুষের ভোটাধিকার হরণ করে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে রাজি নেই। দর্শক, জাতীয় নির্বাচন একেবারে শেষের দিকে এসে আপনাদেরকে একটা চমক জাগানো খবর দিই। এই চমক জাগানো খবরটার জন্ম দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে এসে যে খবরটা, যে তথ্যটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে জামাত জোট যদি ক্ষমতায় যায়, জামাত যদি ক্ষমতা পায়, তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক এবং ভারতকেই সব থেকে বেশি অগ্রাধিকার দেবে। এই খবরে আমার মনে হয় তাদের জোটে থাকা এনসিপি সহ অন্যান্য দলগুলোর নাকশ হওয়ার কথা। এমনকি এই বর্তমানে ভারত বিদ্বেষী যে রাজনীতিটা বাংলাদেশে চলছে এবং যে রাজনীতির মূল জোটটাই এই জামাত জোট, যেখানে এনসিপি অনেক বড় একটা অংশীদার, যেখানে বলা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত এবং আমরা, আমাদের উপদেষ্টারাও বলছেন গোলামির দিন শেষ, এখন আজাদির দিন। সেরকম একটা মুহূর্তে এসে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে জামাতের আমির কেন এই ধরনের কথা বলবেন, এটার সঙ্গে রাষ্ট্র ক্ষমতার কোনো সম্পর্ক আছে কিনা, ম্যাজিক্যাল কোনো চেঞ্জের কোনো সম্ভাবনা আছে কিনা, চলুন একটু জেনে দেখি তিনি কি বলছেন। সেটা তার জোটের দলগুলোর কিংবা বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি করা দলগুলোর জন্য কতটা সুখকর হবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়েছেন। এনডিটিভি বাংলাদেশের নির্বাচন নিয়ে এক গাদা নিউজ করেছে। পৃথিবীর সব গণমাধ্যমই বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ সরব। এনডিটিভি তাদের রিপোর্টে যেটা বলছে, এবং এনডিটিভিকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যম ঢাকা পোস্ট আবার নিউজ করেছে। ঢাকা পোস্টের শিরোনাম, এনডিটিভি যেহেতু ইংরেজি গণমাধ্যম, ঢাকা পোস্টের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে যে এনডিটিভিকে সাক্ষাৎকারে জামাতের আমির, নির্বাচনে জিতলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে জামাত। অর্থাৎ ভারত হবে জামাতের অগ্রাধিকার, ভারতকে অগ্রাধিকার দিয়েই সবকিছু করবে, মানে প্রায়োরিটি লিস্টে 1 নম্বরে এখন ভারত। হঠাৎ করে এই চেঞ্জটা কেন হলো, এই ড্রামাটিক চেঞ্জ, তাও আবার নির্বাচনের দিনে? তাও আবার খবরটা এমন সময় আসলো যখন নির্বাচনের বেলা গড়িয়ে যাচ্ছে, যখন হাতের নাগালের মধ্যে আর অনেক কিছুই থাকছে না। কি বলা হচ্ছে এখানে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে অগ্রাধিকার দেবে জামাত ইসলামী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন ডাক্তার শফিকুর রহমান। সেই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান এবং এখানে সংখ্যালঘু বলে কোনো কিছু নেই। অর্থাৎ সংখ্যালঘু বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, সেই ব্যাপারে তিনি বলেছেন বাংলাদেশের সব নাগরিক সমান, সংখ্যালঘু বলে কোনো কিছু নেই। ক্ষমতায় গেলে ভারতে সফরের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। মানে তার এই সাক্ষাৎকারটা দেখে আপনি কিন্তু ভাবতেই পারবেন না যে এটা জামাতের আমিরের সাক্ষাৎকার। আপনার এই সাক্ষাৎকারটা দেখে মনে হবে এটা বোধহয় আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার সাক্ষাৎকার। যেভাবে ভারত ব্যাপারে খুবই পজিটিভলি বলেছেন, ভারত সফর করবেন, ভারত সফর নিয়ে কোনো ধরনের কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, ভারত সফর করার ব্যাপারে তিনি আগ্রহী, ভারতকে অগ্রাধিকার দেওয়া হবে। এই বক্তব্যগুলো জামাতের সাম্প্রতিক, বিশেষ করে গত 1.5 বছরের রাজনীতির সঙ্গে তো অবশ্যই যায় না। এনডিটিভিকে জামাতের আমির আরও বলেছেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই এবং এটাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে 2024-এর পট পরিবর্তনের পরে এই প্রথম ভারত সম্পর্কে কোনো পজিটিভ কথা তিনি বললেন। নির্বাচনকে ঘিরে পুরো বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা যখন জোরদার করা হয়েছে, নির্বাচনের ব্যাপারগুলো চলছে এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা দেখছি, তখন আমার মনে হয় যে এনডিটিভিকে দেয়া এই সাক্ষাৎকার, যেটা এনডিটিভি আজকে প্রকাশ করেছে, সেটা খুবই একটা চাঞ্চল্যকর ব্যাপারে পরিণত হবে। আমার মনে হয় যে সবাই ভোটের ব্যাপারে অনেক বেশি ব্যস্ত, এই কারণে এই বক্তব্যকে হয়তো কেন্দ্র করে খুব বেশি আলোচনা ছড়িয়ে পড়বে না, কিন্তু এই বক্তব্যটা আলোচনা ছড়িয়ে পড়ার মতোই। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।